আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা পাঞ্জাবির ওপরে খুব সুন্দর একটা ডিজাইন। তো চলুন এবার ভিডিওটা দেখে নিই। প্রথমে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, তারপরে সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপরে আমি একটা কাজ করেছি, ওয়াটার ব্রাশ করেছি এর উপরে। ওয়াটার ব্রাশ কী করে করলাম, ফার্স্টে একটু জল নিলাম, জল নেওয়ার পরে রাউন্ড তুলি বা ফ্ল্যাট ব্রাশ দিয়ে যে কোনো কিছু দিয়ে, যে কোনো তুলি দিয়ে আপনারা এখানে ওয়াটার ব্রাশ করতে পারবেন। তো তুলি দিয়ে আমি এখানে ওয়াটার লাগিয়ে নিলাম। তারপরে আমি এখানে শুকিয়ে যাওয়ার পরে হালকা হালকা একটু শুকানোর পরে এখানে যে কালারগুলো ইউজ করব, এখানে আমি হচ্ছে পিঙ্ক কালারটা আর সি গ্রিন কালারটা ইউজ করেছি। তো আমি এখানে ফার্স্টে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে বর্ডারগুলো করেছি। বর্ডারগুলো করার জন্য আমি এখানে ব্যবহার করেছি ব্ল্যাকের সাথে হোয়াইট কালারটা আর একটু সেলোটেপ দিয়ে দেখলেন আমি কীরকমভাবে করলাম, কীভাবে সেলোটেপটা লাগিয়ে নিলাম, তারপরে বর্ডারটা করলাম। তো এইভাবে আপনারা যদি করেন সেক্ষেত্রে বলবো বর্ডারটা খুব সুন্দর হয়। এখানে সি গ্রিন কালারটা মনে হচ্ছে যেন স্যাফরিন কালার, তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু একদমই সেরকম লাগছে। সি গ্রিন কালারটাই করার চেষ্টা করেছিলাম, হালকা স্যাফরিন কালারের ভাব চলে এসেছে হলুদের ওপর যেহেতু, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন এবার ডিজাইনে চলে যাওয়া যাক, কীভাবে ডিজাইনটা করছি দেখুন। আমি এখানে একটা রাউন্ড ব্রাশ নিয়েছি। রাউন্ড ব্রাশ নিয়ে এখানে সুন্দর করে ডিজাইন করছি। প্রথমে এগুলো আমি এঁকেই নিয়েছিলাম, তো রং করার পরে কি থাকে না, সে পেন্সিলের ডিজাইনটা থাকে না, পেন্সিলের আঁকাটা থাকে না বলে আমি আবার ওখানে রাউন্ড তুলি দিয়ে এখানে এরকম ডিজাইন করে নিচ্ছি। তো যারা নতুন তারা রং করার পরে ওরকম যেরকম পিঙ্ক কালারটা করেছি ওয়াটার ব্রাশের ওপরে, ওরকমভাবে করে নিয়ে ওর ওপরে আবার পেন্সিলের ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম হয় না। শুকিয়ে যাওয়ার পরে এটা করতে হবে, ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে পেন্সিল দিয়ে আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে আরও ডিজাইনটা হবে। আমার হাতটা অনেক দিনের ভালো হয়ে গেছে, ওজন্য আর পেন্সিল দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি তুলি দিয়ে রংটা করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা পার্ট 1 করে দেখালাম, পার্ট 1 2 করে দেখাচ্ছি। এর পরের দিন আমি পার্ট 2টা নিয়ে আসবো। পার্ট 1টা ফার্স্টে দেখাচ্ছি, না হলে বুঝতে পারবেন না। যদি আমি তাড়াতাড়ি করতে যাই বা ভিডিওটা অনেক বড় করি, আপনারা দেখবেনও না আর ভালোও লাগবে না অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতে। তাই জন্য আমি ছোট ছোট করে আমি ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করলাম আপনাদের কাছে। এরপরে অনেকটা ফিনিশিং বাকি। ফিনিশিংয়ের কাজটা অবশ্যই আমি আপনাদের দেখাবো কীভাবে ফিনিশিং আপনারা করবেন। এর জন্য সহজ হয়ে যাবে আপনাদের বিষয়টা, কিভাবে একটা পাঞ্জাবি বা কাপড়ের ওপরে আপনারা লাস্টে ফিনিশিংটা কিভাবে করবেন। তো পরের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে আমি জাস্ট রংটা কিভাবে করছি নর্মালভাবে সেটাই দেখালাম। যারা নতুন শিখছেন এইভাবে নর্মাল করেও রেখে দিতে পারেন। আর ফিনিশিংয়ের কাজটা করতে যাদের হাত পাকা হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। আর এখানে আমি প্রদীপের কালারটা করেছি, একটু মেরুন কালার নিয়েছি, মেরুন কালার দিয়ে আমি করেছি। তো ফিনিশিং করার সময় দেখলাম অতটা মেরুন কালারটা ফুটছে না, তো সেটার আর ভিডিও করিনি। আমি এখানে ব্ল্যাক কালার আর হোয়াইট কালার মিক্স করে গ্রে কালারটা করে এখানে আমি রংটা করেছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। হয়তো পরে আপনারা দেখবেন যে কেমন লাগছে। আজকে নর্মালভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি।
আর প্রদীপের পাশে আমি কয়েকটা ডিজাইন করে দিলাম, যার জন্য আরও সুন্দর ফুটে উঠবে। এর ওপরে হোয়াইটের জাস্ট হোয়াইট কালারটা দিয়ে ছেড়ে দিলাম এখানে। আর ফিনিশিং করার সময় আমি দিয়েছি একটু মাঝখান দিয়ে একটু দিয়েছি অরেঞ্জ কালারটা, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। লাস্টের ভিডিওটা আপনারা দেখতে পারবেন, মানে পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই পাঞ্জাবিটা আমি করছি, মা দিয়েছেন আমাকে করতে দাদা জন্মদিন উপলক্ষে করার জন্য। তো ভাবলাম ডিজাইনটা যখন করছি আপনাদের সাথে শেয়ারও করি, আর একটা ভিডিও হয়ে যাবে আপনাদের সামনে নিয়ে আসার। লাস্টের ফিনিশিং কীভাবে করতে হয় সেটাও দেখতে পারবেন, আর পাঞ্জাবিটা ডিজাইন কীভাবে করছি আপনারাও দেখতে পারবেন। সেই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওটা। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা করার সময় যে পাঞ্জাবিতে বর্ডারগুলো এবড়ো খেবড়ো লাগছে, একদমই ওরকম এবড়ো খেবড়ো নয়, সামনে থেকে একদম সোজা বর্ডারগুলো লাগছে। মোবাইলে স্ট্যান্ডটা রাখার কারণে জাস্ট ওই রকমভাবে লাগছে, তো সামনে থেকে দেখলে কিন্তু একদম ঠিকঠাক আছে। আর প্রত্যেকটা বক্সের ডিজাইন একদমই আলাদা আলাদা করার চেষ্টা করেছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। বিভিন্ন রকম ডিজাইন, এখনও অনেক কাজ বাকি, বক্সের সম্পূর্ণ ডিজাইনগুলো করতে অনেকটাই কাজ বাকি। তো পরের ভিডিওতে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আমি এখানে হোয়াইট কালারটা আর লেমন ইয়েলো কালারটা ব্যবহার করছি। হোয়াইট কালারের সাথে লেমন ইয়েলো কালারটা খুব সুন্দর ফুটেছে। একবার করে লেমন ইয়েলো কালার দিচ্ছি, একবার করে হোয়াইট কালারটা মিশিয়ে দিচ্ছি। আর সবাইকে একটা কথা বলছি, সবচেয়ে বড় বিষয় হলো রং করার আগে কালার কম্বিনেশন যদি ঠিক না হয় একদমই ডিজাইনটা বাজে লাগে, আঁকাটাও জঘন্য হয়ে যায়। আর পাঞ্জাবিটা করার সময় আমি পাঞ্জাবির তলায় একটা পিস বোর্ড নিয়ে দিয়েছি। আপনারা নতুন পাঞ্জাবি কিনলে যে পিস বোর্ডটা দেয় সেটাও ব্যবহার করতে পারেন, আমি সেটাই ব্যবহার করেছি, যার জন্য দু সাইডে আর লেগে যায় না রং। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।